চট্টগ্রাম বন্দর, মোংলা বন্দর এবং বাংলাদেশ শিপিং কর্পোরেশনের নানা প্রকল্পে দুর্নীতি এবং নিয়োগের অনিয়মের অভিযোগে অনুসন্ধানে নেমেছে দুদক। গঠন করা হয়েছে 4টি অনুসন্ধান কমিটি। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান এস.এম. মনিরুজ্জামানের বিরুদ্ধে একাধিক অর্থ কেলেঙ্কারির অভিযোগ পেয়েছে দুদক। শিপিং কর্পোরেশনের এমডি থাকাকালে জাহাজ কেনার প্রকল্পে 486 কোটি টাকার অসঙ্গতি পাওয়া গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। মোংলা বন্দরের পশুর চ্যানেল সংরক্ষণ ড্রেজিং প্রকল্পে 1538 কোটি টাকা বরাদ্দেও বড় অনিয়মের অভিযোগ উঠেছে। এই অভিযোগ খতিয়ে দেখতে নথি তলব সহ আইনি পদক্ষেপ নিচ্ছে দুদকের অনুসন্ধান দল। অন্যদিকে নকশার শর্ত ভেঙে খোলা জমিতে 10তলা আবাসিক ভবনের অনুমোদন দেওয়ার অভিযোগে শেরপুর গণপূর্তের নির্বাহী প্রকৌশলী সর্দার মাহবুবুর রহমান সহ রাজুকের 6 কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দুদক। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ শিপিং কর্পোরেশন এবং মোংলা বন্দর কর্তৃপক্ষের সংশ্লিষ্ট একাধিক প্রকল্পের চুক্তি, নিয়োগ প্রক্রিয়ায় নানাবিধ অনিয়ম ও দুর্নীতি সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে যে অনিয়ম দুর্নীতি পরিলক্ষিত হয়েছে তার প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন এই প্রকল্প বেস একটি অনুসন্ধান কার্যক্রম শুরু করেছে।